কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ক্রেজি ভিডিও হবে আজকে, কিন্তু একটু বেলা হয়ে গেছে, তার কারণ আমি আসতে লেট করেছিলাম। আজকে সোমবার, আমাদের আনঅফিসিয়াল রাইড ছিল। সবাই এসছে, অনেকে এসছে। যেহেতু রাহুল কিছুদিন পরে বেরিয়ে যাবে, আমাদের নেপাল রাইড কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা দেখার পরেও চিনতে পারছো না কল্যাণীর যারা বাসিন্দা, এটা কোথায়? এটা কল্যাণী। যার নামটা কি আছে, কল্যাণী ঝিল, কল্যাণী ঝিল। আর ঝিলপাট। আমাদের আজকে মানে বলতে গেলে টোটাল 14 থেকে 15 জনের উপরে আজকে মেম্বার এসছে। তো আজকে একটা ক্রেজি হবে, আজকে রাতের বেলাও চলবে। তো আমি এখনো ধরো স্কেট করিনি, নেপাল থেকে আসলাম। নেপাল থেকে আসার পরে কি বলতো, এইসব ছোটখাটো রাইড, এসব ছোটখাটো রাইড পছন্দ হচ্ছে না। वो अलग ही लेवल का बंदा था। এখন 600-700 কিলোমিটার না হলে হচ্ছে না। তো গাইজ, আর একটা আপডেট দিই, নেক্সট আমরা জগন্নাথপুরি যাচ্ছি। কাউকে বলবে না এই কথাটা। তো যাই হোক, রাইডে গিয়ে একবারে দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন কল্যাণী স্টেডিয়ামের ওখানে। আমরা নেপাল থেকে আসার পর আমাদের প্রথম রাইড এখানেই হচ্ছে। আর এখানে আমরা অনেকজন এসেছি, সবাইকেই ডাকা হয়েছে। যেহেতু আমাদের একটা বড় ট্যুর কমপ্লিট হওয়ার পরে আমরা এসেছি, সেহেতু গ্রুপের যতজন আসতে পারে। আর এই কল্যাণী হলো আমাদের একটা এমন একটা মিডিল পয়েন্ট, যেখান থেকে সবার বাড়ি মাঝখান বলতে গেলে, এক ধরো আমার বাড়ি বাতকুল্লা, সেখান থেকে কল্যাণী খুব কাছাকাছি হয়। রাহুলের বাড়ি বলাগড়, সেখান থেকে কল্যাণী কাছাকাছি হয়। তো সেই জন্য আমরা এখানে একটা ভিডিও টেক নিচ্ছি, একটা ভিডিও নেব। যেই কারণে অনেকজন আছে এখানে, তুমি গুণে শেষ করতে পারবে না। আজকে 16-17 জনের কাছাকাছি তো হবেই। আর সবাই এক টি শার্ট পরে নি। দুষ্টুদার টি শার্ট পরাটা এখন বাকি আছে, দুষ্টুদাকে টি শার্টটা পরাতে হবে। ইকবাল, টি শার্ট কোথায়? দুষ্টুদা, টি শার্ট কোথায়? টি শার্ট কোথায়? কার পিঠে দুষ্টু নাম আছে? রাহুলের কোথায়? পছন্দ হয় না? আচ্ছা যাই হোক বন্ধুরা, এখানে একটা ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছে, সেটা করে নি। সবার যেন পাশের গ্যাপটা সেম রাখ, পাশের গ্যাপটা সমান সমান রাখ, দেখতে জিনিসটা সুন্দর লাগবে। সেহেতু কর। হ্যাঁ, দেখতেই পারছো খুবই অসাধারণ লাগছে। আমি যাই না ইনস্টার কথা ভাই। আমরা বেসিক্যালি দেখাতে চলেছি এতগুলো গ্রুপের ছেলেকে আমরা কিভাবে গ্রুপকে প্র্যাকটিস করিয়ে থাকি। আজকে সোমবার, আমাদের আনঅফিসিয়াল রাইড। তো সেহেতু আমরা গ্রুপকে কিভাবে প্র্যাকটিস করিয়ে থাকি দেখো। প্র্যাকটিস বেসিক্যালি দুশুদা করায়, রাহুল করায়, যে যখন যার সময় হয় সে সেই অনুযায়ী করায়। তো আমি একটু তোমাদের রাউন্ড করে করে দেখাচ্ছি যে কিভাবে ঠিক প্র্যাকটিসটা চলে যখন গ্রুপের প্র্যাকটিসটা করানো হয়। আজকে নতুন ছেলে, এই যে এই ভাইটা নতুন আছে, এই ভাইটা নতুন আছে, অনেকজন। আর ওইদিকে বেশ সুন্দর লাগছে। এটা ফার্স্ট তোমাদের বসা ওঠা, বসা ওঠা বসা, এটা করানো হচ্ছে। এইভাবেই আমাদের ঠিক ওয়েস্ট বেঙ্গল স্কেট গ্রুপকে প্র্যাকটিস করা হয়। ওয়েস্ট বেঙ্গল স্কেট গ্রুপকে এইভাবেই রেডি করা হয় প্রোগ্রামের জন্য, আস্তে আস্তে। দেখো, এখানে কেউ পার্সোনালি তার বাড়ির ওখানে শেখাতে পারে, বাট গ্রুপের জন্য একটা আলাদা করে দিন ঠিক করা আছে, যেই দিনটা গ্রুপকে শেখাতে হবে। দেখো, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু তোমাদের সুবিধা হবে, অনেকে ঠিকঠাক করে করতে পারে না। দুসরা গোলটা একটু বড় করবি এর পরের বার। তোমাদের দেখাবো আমরা প্রোগ্রামের যেই সার্কেলটা বেসিক্যালি করে থাকি, সার্কেলটা কেমন হয়। দেখো সার্কেলটা আমরা কিভাবে শিখিয়ে থাকি। টোটাল এতজন ছেলেপেলে আছে, দেখো আমরা কিভাবে শিখিয়ে থাকি। আমাদের কিছু ভাইও আছে, এরা সাইকেল স্টান্ট করে বেসিক্যালি। দেখো এইভাবে ঠিক, দেখো বেশ সুন্দর লাগে যখন অনেকজন একসঙ্গে থাকে, তখন একটু দৃশ্যটা আলাদাই হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপের ক্ষেত্রে। অন্য গ্রুপের ক্ষেত্রে আমার ঠিক জানা নেই, কিন্তু আমাদের গ্রুপের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদাই হয়ে থাকে। তো এখানে নতুন যারা আছে তাদের বাদ দিয়ে সবারই আমাদের সেম টি শার্ট আছে। ভালো লাগছে জিনিসগুলো, খুবই ভালো লাগে। প্রোগ্রামের জন্য ছেলেপিলেকে রেডি করা হয়, প্রোগ্রাম হচ্ছে, হালকা পাতলা কিছু ছেলেপিলে টাকাও পাচ্ছে, যেটা দরকার খুবই। মানে আমাদের জন্য, দেখো আমাদের জন্য স্কেটটা যেমন, তেমন তার ফ্যামিলির জন্য টাকাটাও তো একটু ম্যাটার করাতে হবে। যে স্কেট করে আমার এটা হচ্ছে, কারণ সবারই ধরো এজ আমাদের 20 থেকে 21, ধরো 18 থেকে একবারে 21-এর মধ্যে। দুষ্টুদার একটু বেশি আছে, দুষ্টুদা পিন্টুদা। এইবার চলছে নাগিন খেলাই। দেখো যখন নাগিন ড্যান্স দেখানো হয় তেমন, দেখো তো দেখতেই পারছো এইভাবে দুষ্টুদা সামনে আছে, তার পেছন পেছনে আমাদের কচি কচি বাচ্চাগুলো করাচ্ছে। আমি একটু দূর থেকে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো জাস্ট
এতজন একসাথে ঘুরছে দুষ্টুদার পেছন পেছন, মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ এরা প্রোগ্রাম করেনি, এদেরকে শেখাতে হচ্ছে। এই ভাইটা একদমই ছোট, অনেকে ভুল করছে, অনেকে ঠিকঠাক করতে পারছে না, বলতে গেলে ঠিকঠাক করে হচ্ছেই না, একটু তো শেখাতে গিয়ে অসুবিধা হবেই। যখন একটা জিনিস শেখানো হবে, বেসিক্যালি এতজন ছেলেপেলে আছে, ভুল ভ্রান্তি হবে, অনেকের ভুল ভ্রান্তি হবে, তো তখন কি বলতো, এদের যারা যারা থাকে তাদেরকে কথা শোনানো হয়, উল্টোপাল্টা কথা বলা হয়। কারণ যেহেতু দেখো দুষ্টুদা অনেক বড় আছে, রাহুল বড় আছে, আমি আছি, ইকবাল আছে। ইকবাল বেসিক্যালি এখন শেখানোর দিকে আসেনি, দুষ্টুদাই আসছে। তো এদের যখন ভুল হবে, এদের তো গ্যাদানি খেতেই হবে না। সেই বিষয়টাই যদি কেউ খারাপ লেগে যায় তাহলে কিছু করার নেই। কারণ তোমাদের প্রোগ্রামেও নিয়ে যাওয়া হবে, টাকাও দেওয়া হবে, আবার শেখাতে গেলে দুটো কথা শুনলে তখনই তোমাদের রাগ হয়ে যাবে। দিস ইজ নট ফেয়ার মাই বেবিস। দেখো বেশ এতজন একসঙ্গে, ওই বাচ্চাটার ওখান থেকে গ্যাপ হয়ে যাচ্ছে, তারপরে এর ঠিকঠাক ঘোরাটা হলো না, এর ঘোরাটা হলো না, এরও ঘোরাটা হয়নি। বাচ্চাটার কথা বাদ দিই, ইকবালের ঠিক ছিল, রাহুলের ঠিক ছিল, এই বাচ্চাটার একটু ভুল হয়েছে, সাদা জামা পরাটার ভুল হয়েছে, ওর একটার জন্য পুরো ভুল হয়ে গেছে। তো এখানে ভিডিওতে ঠিকঠাক দেখাই যাচ্ছে রিক যে জিনিসটা করলো এটা নট ফেয়ার, এটা ওর করা উচিত হয়নি। যেহেতু ওরা শেখায়, মানে ওরা করে স্কেট, তার সত্ত্বেও ওদের এই ভুলগুলো কিন্তু কখনোই গ্রহণযোগ্য না, এইগুলো একটা খুবই খারাপ বিষয় হয়ে যায়, ঠিক আছে? তো এদের ভিডিও তোরা যখন দেখবি, আমি তোদেরকে বেসিক্যালি একটা কথা বলবো, তোদের মধ্যে হয়তো অনেকেই দেখবি, আবার অনেকেই দেখবি না, বেসিক্যালি অনেকেই ভিডিও দেখিস না, সে ব্যাপার আমি জানি। তো যাই হোক, যখনই এই জিনিসগুলো হবে কিংবা এইগুলো করে থাকবি, তো তোরা এই জিনিসগুলো একটু শুধরে নিস। আমি আর এক ধরনের প্র্যাকটিস দেখাতে চাচ্ছি, যেটা যারা নতুন স্কেট করছো তাদের জন্য খুবই প্রয়োজনীয় আমার মনে হয়। কারণ তোমার ব্যালেন্সিংটাই তোমার কাছে সব। যখন একটা বাম্পার চলে আসবে, কোনো একটা জিনিস চলে আসলে, সেটার উপর দিয়ে তোমার একটু জাম্প করে যেতে হবে। তুমি অতটা স্লো নেই যে স্লো যেতে পারবা। এই যে যে জাম্পটার কথা বললাম, দুষ্টুদা করে দেখালো, এই ধরনের জাম্পই করে দেখাতো। এই দেখো, দেখো পিন্টুদা জাম্প মারেনি, পিন্টুদা জাম্প মারেনি, হ্যাঁ দুষ্টুদা, পিন্টুদা জাম্প করেনি। ভিডিওতে সব ধরা পড়ছে। আরে এরা একটু বোঝাইতে ভুল হয়ে যাচ্ছে। ঠিক এরকম নিবি, একটা প্রেসার নিয়ে ডাউন হয়ে থাকবি, কেউ উঠে দাঁড়াবি না, ডাউন হয়ে থাকবি। রেডি, 3 2 1। ঠিক আছে, আরেকবার কর, আরেকবার কর, ওয়ান্স মোর আরেকবার করে দে। ঠিক আছে, আরেকবার করা হচ্ছে বন্ধুরা। এটা তো পারফেক্ট ছিলই, আরো একবার করা হচ্ছে। তো ওয়ান শট একটা চলো। তো প্রথমে আমি লাফ দেবো, দেখে নিবি, দ্বিতীয়বারে তোরা সবাই লাফ দিবি, ঠিক আছে? 3 2 1। বসে থাক, একে উঠবি না। এবার ওঠ 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 ওঠ, ভালো হয়েছে, এই লাভটা ভালো হয়েছে, এটা ভালো ছিল। এখন এদের যে ছাঁটাইটা চলছে, এটা হলো তোমার প্রোগ্রামের জন্য ছাঁটাই চলছে, ঠিক আছে ভাই? যারা করছিস না, সবাই রাউন্ড করার চেষ্টা কর, ভালো হোক খারাপ হোক, চেষ্টা কর। আচ্ছা, রাহুল তো মেনলিও ব্যাঙ্গালোর থাকবে, ও তো প্রোগ্রাম করবে না, তাই এই ব্যাপারটা নিয়ে অত কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বেশ লাইটিং হুইলটা বেশ চমকাচ্ছে কিন্তু, হ্যাঁ লাইটিং হুইলটা বেশ চমকাচ্ছে, বেশ ভালো লাগছে। দেখো দেখো, সবাই ঘুরছে। স্লো হয়ে ঘোর, স্পিডে ঘুরবি। আচ্ছা, এরা যেভাবে করছে, আমি তোমাকে বলছি কোনটা সিলেকশন হবে। আমার মধ্যে জিত হয়ে যাবে। জিত হবে, ওই পাশে এনজি হবে। আচ্ছা, আমি তো এখানে দূরে কি বলতো ভিডিও করছি আজকে তেমন। আমি তো এই দেখো স্কেট পরে আছি, স্কেট পরে বসে বসে এখানে ভিডিও করছি। ওরা যেহেতু করছে, ভিডিও ক্লিপটা বের করে নি, কারণ একটা ভিডিওতে মেন স্টোরি টেলিং, কথা বলাটা খুবই জরুরি হয়ে দাঁড়ায়। এই দেখো, এই ওর চাকাটা খুব সুন্দর লাগছে, দেখো গাইস, চাকাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর তোমাদের একটা কথা, তোমাদের কারোর যদি লাইটিং হুইলস লেগে থাকে, তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে ডিএম করতে পারো, অনির্বাণ স্কেট স্টান্ট। লাইটিং হুইলের ব্যবস্থা হয়ে যাবে, কোনো চাপ নেই। লাইটিং হুইল, বিয়ারিং, স্কেট সামগ্রীর, যে স্কেট সম্বন্ধিত যে কোনো সামগ্রীর জন্য আমাকে ডিএম করতে পারো, কোনো সাহায্যের জন্য, সবকিছুর জন্য ডিএম করতে পারো। অনেকটা টাইমই প্র্যাকটিস করা হলো প্রোগ্রামের জন্য, কিছু ছেলেপেলেও না হলো। এবার কাকে কাকে প্রোগ্রামের জন্য না হয়েছে সেটা তো তোমাদেরকে দেখানো যাবে না। আর এখানে প্র্যাকটিস করছে, এই দেখো এদের লাইটিং হুইলস আছে, দুটো লাইটিং হুইলস আছে। সবাই একটু থামস আপ করে দাও। আচ্ছা, আর একটা রাউন্ড মেরে সবাই একটু ক্যামেরার সামনে একটু থামস আপ এরকম করে দেখিয়ে দিবি।
আচ্ছা সবাই ক্যামেরার সামনে একটু এরম করে দেখাবি, একদম ক্যামেরার সামনে দিয়ে, একদম সবার শুরুতে। ও ও দেখতে পাচ্ছি এনজি সুমন, রাহুল, এটা আমাদের সুজয়, রিক, এটা টম গেল, এটা সৌরভ, এটা রাজদীপ, আর আমাদের পেছনে রিপন। যাক বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এই অবধি শেষ করছি। পরের এরকম তো কিছু ক্লিপ থাকবে যেখানে আমরা কিভাবে গ্রুপকে প্র্যাকটিস করাই, এখানে অনেক ফানি মোমেন্টও থাকে, অনেকে পড়েও যায় সব ভিডিওতে। আরে ভাই আসতে, যাই হোক দেখা হচ্ছে আবার অন্য একটা, এখানেই শেষ করি। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিও।